শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজ বাংলাদেশের স্থপতি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যে মহান নেতার জন্ম না হলে হয়তো আমাদের স্বাধীনতা পেতে অনেক সময় লেগে যেত। আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি 30 লক্ষ শহীদ ও সম্বল হারানো 2 লক্ষ মা বোনদের শ্রদ্ধা জ্ঞাপন করতে চাচ্ছি। জাতীয় চার নেতা সহ 15 আগস্টে নির্মমভাবে শহীদ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের আমি সালাম জানাচ্ছি। অত্যন্ত মমতাময়ী মাদার অফ হিউম্যানিটি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। আরো সালাম জানাই অত্যন্ত মৃতভাষী প্রচার বিমুখ বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আধুনিক কুষ্টিয়ার স্বপ্নদ্রষ্টা, আধুনিক কুষ্টিয়ার উন্নয়নের রূপকার জনাব মাহবুব আল হানিফ সাহেবকে। আদাবাড়িয়া উত্তরপাড়া একতা ক্লাব কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আগত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, এই গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সর্বশ্রেণীর মানুষ ও আমার যারা আমার বক্তব্য শুনছেন সকলকে আমার সালাম ও শ্রদ্ধা। আসসালামু আলাইকুম। শুরুতেই বলতে চাচ্ছি কিভাবে এই খেলাটার আয়োজন করা হলো। আমি ডিসেম্বর মাসে আদাবাড়িতে এসেছিলাম। আমাদের মাহবুবের দরবার শরীফে একটা ওয়াজ মাহফিলের অনুষ্ঠান ছিল। আমার সেই দরবারের সভাপতি এবং সেক্রেটারি আমাকে বলল যে ভাই চলেন আমরা একটু সশরীরে মানুষকে দাওয়াত করে আসি। আমি দাওয়াত করতে আসলাম এবং দেখলাম এই ফিল্ডে কিছু ছেলে ফেলে ক্যারাম খেলছে। আমি ওদের জিজ্ঞেস করলাম তোমরা কেমন আছো? তারা বলল যে ভাই ইতিমধ্যে আপনি তো অত্র এলাকার বিভিন্ন গ্রামে এবং ক্লাবে জার্সি দিয়েছেন, কিন্তু আমরা জার্সি পাইনি, এটা আমাদের মনের বড় দুঃখ। আমি বললাম কোনো দুঃখ নাই, জার্সি আমি ঢাকায় গিয়ে তোমাদের জন্য পাঠিয়ে দেব। এই জার্সির ব্যবস্থা করেছি। চিন্তা করলাম যে শুধু শুধু জার্সি দিব, একটু আনুষ্ঠানিক ভাবেই দিই। তাই অ্যাডভোকেট জীবন সাহেব, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মোফাজ্জল ভাই, এদেরকে বললাম যে ভাই আপনারা একটু আসেন, তাহলে জিনিসটা ভালো হয়। ওনারা এসেছে, আমি খুবই খুশি। এই খেলার নাম বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কেন হলো? বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট কেন হলো? যার জন্ম না হলে এদেশের জন্ম না হতো না, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এই খেলার আয়োজন করা হয়েছে। হয়তো এই নেতারা জানেন না যে এই গ্রামের একটি রাস্তার নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু সড়ক। অনেকে হয়তো জানেন না। এই গ্রামের মানুষ বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনাকে মনে প্রাণে ভালোবাসে। তার প্রমাণ এই খেলা, রাস্তার নামকরণ সহ বিভিন্ন ভোটে আমরা ব্যাপকভাবে ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে সহযোগিতা করে থাকি। খেলাধুলা কেন প্রয়োজন? কিছুদিন আগে দেখা গেল যে যুব সমাজের মধ্যে চরম অবক্ষয়। কে ধূমপান করছে, কে রাহাজানি, ধর্ষণ ইত্যাদি সাথে জড়িয়ে যাচ্ছে। আমি চিন্তা করলাম যে আমার করণীয় কি। আমি মনে করলাম যে খেলাধুলার মধ্য দিয়ে যুব সমাজকে হয়তো ভালো পথে আনা যাবে। তাই এই জার্সিটা শুরু করলাম এবং অন্যান্য উপকরণ এবং ক্যাশ টাকা সহ দেওয়া শুরু করলাম এবং আশা করি ফল খারাপ আসেনি। আমার যতটুকু এরিয়া আছে সেই এরিয়ার মধ্যে সব ছেলেরা স্বতঃস্ফূর্তভাবে খেলাধুলায় আসছে, আমি তাতে খুবই খুশি। আমি মূলত এই খেলার এই মাঠেরই খেলোয়াড়। 1990 সালে আমি এই মাঠে খেলতে খেলতে একদিন আমার হঠাৎ আমার চোখে একটু আঘাত লাগলো। আমি প্রায়পুর চলে গেলাম। তারপরে সেখান থেকে আমার আর আশা হয়নি। তো সেখান থেকে আমি এসএসসি শেষ করলাম কুষ্টিয়া সরকারি কলেজ থেকে, ইন্টারমিডিয়েট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ, এমবিএ এবং একাধারে এমফিল শেষ করেছি। বিভিন্ন কোম্পানির বিভিন্ন পোস্টে 22 বছর চাকরি করছি। ইদানিং এলাকার সমাজসেবামূলক উন্নয়নমূলক কাজে আমি মনোনিবেশ করেছি এবং করে যাচ্ছি। আমার এই কথাটা বলার মানেটা হলো এই যে শুধু খেলাধুলা করলেই হবে না, খেলার মাঝে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে আমাদের এবং সমাজের একজন ব্যতিক্রম ধর্মী মানুষ হিসেবে দাঁড় করাতে হবে, ভালো মানুষ হিসেবে দাঁড় করাতে হবে। আমি বক্তব্য বেশি বাড়াতে চাচ্ছি না। সবাইকে আমি সালাম জানিয়ে আমি আমারও কথা দিতে চাই, শুধু এই ক্রিকেট খেলা নয়, ভবিষ্যতে আমার পছন্দ নয় যেমন গাজন খেলা, হাডুডু খেলা, কাবাডি খেলা, আমি খেলা করবো। যদি তোমরা আমাদের সাথে থাকো, কি তোমরা কি সাথে আছো? যে কোনো প্রয়োজনে ডাকলে পাওয়া যাবে তো ইনশাল্লাহ।
ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দেশের মেহনতি মানুষের, জয় হোক আদাবাড়িয়ার সর্বস্তরের মানুষের। আসসালামু আলাইকুম।